জনগণের টাকা যারা আত্মসাৎ করে, একটা কলমের খোঁচা দিয়া যারা লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করছে, এমন একটা অফিসারকে যদি একবার হাত কেটে দেওয়া হতো, একটা অফিসারের হাত কেটে দিলে বাকি অফিসারের এমনিতে সোজা হয়ে যেত। ইন্নাল হামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা বিআশরাফিল মাখলুকাত ফাসুবহানাল্লাযী আল্লামা বিল কলম علم الإنسان ما لم يعلم نستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فأولئك هم الخاسرون نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম إنما المؤمنون الذين إذا
زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ আল্লাহুম্মা সবাই পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ জেলা বিভাগীয় জেলা রংপুর জেলার হারাগাছা পৌরসভা এর বাংলা বাজার দরসুল কোরআন ওয়াল হাদিস নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা এর উদ্যোগে হাফেজ কোরআন ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ষষ্ঠ বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই রহমতপূর্ণ বরকতপূর্ণ দ্বীনি মজলিসের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট সভাপতিত্ব করছেন জনাব আলহাজ আব্দুল হালিম সুরুজ সাহেব। আমার পূর্বে কথা বলেছেন উদীয়মান তরুণ আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলেমে দ্বীন আমার অত্যন্ত কাছের ভালোবাসার মাওলানা মুহাম্মদ নবীর হোসেন বিপ্লবী সাহেব। কথা বলেছেন আলেমে দ্বীন মাওলানা মুহাম্মদ শিফাউল ইসলাম সাহেব সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম ডিনার সাহেব, প্রধান উপদেষ্টা জনাব আলিমুল রেজা খান জুয়েল সাহেব সহ বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত মেহমানবৃন্দ, মঞ্চে উপস্থিত রয়েছেন উলামায়ে কেরাম। মাহফিলের উপস্থাপনা করছেন আমার অত্যন্ত স্নেহের ভালোবাসার উদীয়মান তরুণ আলোচক জনাব মারুফুল ইসলাম সাহেব সহ
উপস্থিত রয়েছেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশেষ করে আমার সামনে বসে আছেন অত্র এলাকার পার্শ্ববর্তী এলাকা হতে আগত কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি জনতা। পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা এবং বোনেরা। আলোচনার সূচনায় আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জ্ঞাপন করছি রব্বুল আলামিনের শেখানো ভাষায়। বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আলোচনায় প্রবেশের পূর্বে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা ভালো আছি, আমাদেরকে ভালো রাখার একমাত্র কেবলমাত্র কর্তৃত্ব কার হাতে? যে রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে সারাদিনের হাজারো কর্মব্যস্ততার পর ক্লান্ত শরীর নিয়ে যে সময়টাতে ঘরে থাকার কথা ছিল, ঠিক সেই সময়টাতে ঘরের আকর্ষণকে প্রত্যাখ্যান করে, প্রচণ্ড শীতকে উপেক্ষা করে যে মহান মনিব আমাদেরকে কোরআনের ময়দানে আসার বসার এবং কোরআনুল কারীম থেকে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করলেন, সেই মহান মনিবকে খুশি করে আমরা সকলে এক জায়গায় বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবার বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। ওয়ালিল্লাহিল হামদ। ওয়ালিল্লাহিল হামদ। আমরা কৃতজ্ঞতা আদায় করলাম কার? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একজনের প্রশংসা। তিনি কে? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ অল ক্রিয়েশনস। যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহ করেছেন। কাজেই এই পৃথিবীতে আমরা কেবল প্রশংসা করব আল্লাহর। আল্লাহ ব্যতীত অন্য কেউ প্রশংসিত হতে পারে? None can be praised, only Allah will be praised. চিৎকার দেবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা আল্লাহর প্রশংসা করি, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করি জীবনের প্রত্যেকটা সময়। আমি আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাই, সেখানে আল্লাহর প্রশংসা আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, আমি আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাই, তাকবীরে তাহরিমা বলে আমি আপনি হাতটা বেঁধে ফেলি, বাঁধার পরেই আমি আপনি সানা পাঠ করি। তাকবীরে তাহরিমা যখন বাঁধলাম, আমি আপনি বরত্বের ঘোষণা দিলাম কার? সবাইকে কথা বলতে হবে, ঘোষণা কার? আল্লাহর নামের ঘোষণা আমি আপনি দিয়ে দিই, তাকবীর আমি আপনি জ্ঞাপন করি। এরপরে হাতটা বেঁধে আমি আপনি সানা পাঠ করি। এরপরে আমি আপনি যে আয়াতটা তেলাওয়াত করি সবারই মুখস্থ আছে, আমার সঙ্গে পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলুন আল্লাহু আকবার। আমি আপনি প্রশংসা করলাম। যত প্রশংসা আছে সকল প্রশংসা কেবলমাত্র জগতের সময়ের প্রতিপালক আল্লাহর জন্য। যেই রব্বুল আলামিন আমার আপনার প্রতিপালন করছেন, শুধুমাত্র আমার আপনার প্রতিপালন যে করছেন তা নয়, তিনি হলেন রব্বুল আলামিন। যত জগৎ আছে সমস্ত জগতের দায়িত্ব একজনের হাতে, তিনি কে? এই পৃথিবীতে আমি আপনি যেখানেই যাই না কেন, আমার আপনার যত ধন সম্পদ থাকুক না কেন, আমার আপনার যত বড়ই চেয়ার আমার আপনার থাকুক না কেন, সবকিছু আল্লাহর হাতে। আল্লাহ বললেন, নবীজিকে বলছেন, ওগো নবী আপনি বলুন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ
وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير আল্লাহ বলছেন ওগো নবী আপনি বলুন কুল আল্লাহুম্মা মালিকাল মুলক ওগো আল্লাহ আপনি হলেন রাজত্বের মালিক তুতিল মুলকা মান তাশা আপনি যাকে ইচ্ছা রাজত্ব দিতে পারেন ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা আপনি যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নিতে পারেন কথা বলেন ঠিক কিনা এই পৃথিবীতে কে চেয়ারে বসলো আর কে চেয়ারে বসলো না কে ধনাঢ্য ব্যক্তি আর কে গরিব ব্যক্তি কার টাকা আছে কার টাকা নাই কে ধনী কে গরিব কে কালো কে ফর্সা এগুলো আল্লাহ বিচার করেন না এই পৃথিবীতে আমি আপনি যদি সম্মান পেতে চাই সম্মানিত হতে চাই আল্লাহর কাছে আমাকে আপনাকে এমন ভাবে সম্মানিত হতে হবে আল্লাহ জানিয়ে দিলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর ইন্না আকরামাকুম নিশ্চয় তোমাদের মধ্যে সম্মানিত ইনদাল্লাহ আল্লাহর কাছে আতকাকুম যার তাকওয়া যত বেশি হবে তার মানে এই পৃথিবীতে চেয়ার যত বড়ই হোক না কেন যত উঁচু বিল্ডিং এর মালিক হোক না কেন তাকওয়া যদি তার না থাকে বিন্দু পরিমাণ দাম তার আল্লাহর কাছে নাই কথা বলেন ঠিক কিনা বেলাল রাদিয়াল্লাহু তাআলার ঘটনা আমরা শুনেছি নবীজি ছিলেন ইমাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছিলেন মুয়াজ্জিন বলেন আল্লাহু আকবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা কালো মানুষ ছিলেন ঠোঁট ফাটা মানুষ পা ফাটা মানুষ কৃতদাস অথচ অন্তরে তাকওয়া থাকার কারণে কিয়ামত পর্যন্ত বেলাল রাদিয়াল্লাহু তাআলার নাম সম্মানের সাথে আছে না নাই এই জন্য আমাকে আপনাকে সম্মানিত হতে হবে জোর করে সম্মান আদায় করা যায় না কি কথা বলেন জোর করে হয়তো কেউ সম্মান আদায় করতে পারে কিন্তু দিন শেষে যারা জোর করে সম্মান নিবে জোর করে ক্ষমতায় বসে থাকবে এরা দুনিয়াতে অবশ্যই লাঞ্ছিত হবে চেয়ার তাদের অবশ্যই ছাড়তে হবে কি কথা বলেন ফেরাউন কত বড় ক্ষমতাধর ছিল নমরুদ কত বড় ক্ষমতাধর ছিল আবু জেহেলের ক্ষমতা দাপট কম ছিল না আব্রাহাম বিশাল বড় হস্তি বাহিনী তার ছিল কাবা ঘর আক্রমণ করতে এসেছিল কিন্তু রব্বুল আলামিন তো বললেন ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা আল্লাহ যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নিতে পারেন ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য আল্লাহর কাছে বড় কোনো শক্তির প্রয়োজন হয় না কথা বলেন ঠিক কিনা আল্লাহ হলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির যত শক্তি আছে যত ক্ষমতা আছে সকল শক্তি এবং ক্ষমতার উপর একজন সমাসীন হয়ে আছেন তিনি কে সবাইকে বলতে হবে তিনি কে সেই আল্লাহর প্রশংসা আমরা করব যে আল্লাহ মুহূর্তের মধ্যে আল্লাহ চাইলে সকালের রাজাকে সন্ধ্যাবেলার ফকির বানিয়ে দিতে পারেন কি কথা বলেন সকালে বড় বড় কথা বলে দুপুরের মধ্যে পালাতে বাধ্য হয় এমন ঘটনা আমাদের সামনে আছে না নেই এত বড় ক্ষমতা ছিল নমরুদের ওই নমরুদকে মারার জন্য কিন্তু আল্লাহ বড় কোনো বাহিনী ব্যবহার করেন নাই ল্যাংড়া মশা দিয়া নমরুদকে দুনিয়া থেকে বিদায় করেছেন কি কথা বলেন কি কথা বলেন এই জন্য আমার আপনার সব সময় ভয় করতে হবে আল্লাহকে আল্লাহর ভয় আমার আপনার অন্তরে থাকতে হবে আমি আপনি যদি প্রকৃত আল্লাহর ভয় অন্তরে রাখতে পারি আমি দুনিয়াতেও সফল হতে পারবো আমার আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে দুনিয়াতে আমি আপনি সম্মানিত হব আখিরাতে আমার আপনার মর্যাদাকে বহুগুণে বৃদ্ধি করে দেবেন কে এই জন্য মুমিন বান্দা যারা হবে তাদের অন্যতম বৈশিষ্ট্য হলো তারা আল্লাহকে ভয় করবে আমি আমার আলোচনার সূচনায়
পবিত্র কোরআনের 8 নম্বর সূরা। সবাইকে বলতে হবে কত নম্বর সূরা? সবাই একটু কষ্ট করে বলেন কত নম্বর সূরা? 8 নম্বর সূরা সূরা আনফালের 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের 3টা বৈশিষ্ট্য তুলে ধরেছেন। আল্লাহ বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুন, তারাই হলো মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আল্লাহর নাম উচ্চারিত হয়, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে তাদের অন্তরের মধ্যে একটা কম্পনের তৈরি হয়ে যায়। তার মানে যখন কোনো আল্লাহওয়ালা ভুল করে ফেলে, যখন কোন আল্লাহর বান্দা মুমিন বান্দা ভুল করে ফেলে, ওই ভুলের কারণে মুমিন বান্দার অন্তরের মধ্যে একটা কম্পন তৈরি হয়ে যায়। কি কথা বলেন? কি কথা বলেন? এই যে কম্পন, এটাই হলো আল্লাহর ভয়। যার হৃদয় আল্লাহর ভয় যত থাকবে তার মর্যাদা তত বেশি হবে। চেহারা সুন্দর হলে আল্লাহর কাছে মূল্যায়ন পাওয়া যায় না। আল্লাহর কাছে মূল্যায়ন পেতে হলে, আল্লাহর কাছে সম্মান পেতে হলে অন্তরটাকে পরিষ্কার করতে হবে, অন্তরের মধ্যে থাকতে হবে আল্লাহর ভয়। দুনিয়ার কোনো শক্তি, দুনিয়ার কোনো পরাশক্তিকে ভয় করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? যারা মুমিন বান্দা হবে, 1 নম্বরে তারা আল্লাহকে ভয় করবে। 2 নম্বর বৈশিষ্ট্য, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ঈমান বান্দাদের সামনে যখন, ঈমানদার বান্দাদের সামনে যখন কোরআন থেকে তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, ঈমানটাকে বহু গুণে বৃদ্ধি করে দেন কে? সবাইকে বলতে ঈমানটাকে বাড়ায়া দেন কে? ও আমার পর্দার মা বোনের, কানটা একটু খাড়া করে শোনেন। মা আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, বোঝার চেষ্টা করবেন। আপনার বড় দায়িত্ব আছে, আপনার সন্তানকে কোরআন তেলাওয়াত শেখাতে হবে, নিজে কোরআন তেলাওয়াত করতে হবে। কি কথা বলেন? কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কোরআন তেলাওয়াত শোনার মাধ্যমে মুমিন বান্দার ঈমানটা বৃদ্ধি হয়ে যায়। আর ঈমানদার বান্দার ঈমান যখন বেড়ে যায়, মুমিন বান্দার 3 নম্বর বৈশিষ্ট্য যেটা আল্লাহ বললেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন বান্দা সব সময় ভরসা করে কার উপরে? সবাইকে বলতে হবে কার উপরে? তার মানে আমার আপনার সব সময় ভরসা থাকবে আল্লাহর উপরে। আমি আপনি যদি আল্লাহর উপর ভরসা করতে পারি, দুনিয়ার কোনো জালিম, দুনিয়ার কোনো পরাশক্তি, দুনিয়ার কোনো তাগুত আমাকে আপনাকে ঠেকাতে পারবে না। কথা বলেন যে কিনা? আল্লাহ যদি আমার আপনার পক্ষে থাকে, আর গোটা দুনিয়ার সমস্ত মানুষ যদি এক পক্ষে চলে যায়, নবীজি স্পষ্ট জানিয়ে দিলেন, কেউ আল্লাহওয়ালা ব্যক্তির কেউ কোনো ক্ষতি করতে পারবে না, যতই তার সংখ্যায় বেশি হোক না কেন। কি কথা বলেন? বদরের যুদ্ধ যখন সংগঠিত হয়েছে, বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম অংশগ্রহণ করেছেন। বদরের যুদ্ধে যে সমস্ত সাহাবীরা অংশগ্রহণ করেছিলেন, তাদের কিন্তু তেমন কোনো ট্রেনিং ছিল না, তাদের কাছে ভালো কোনো অস্ত্র ছিল না, তাদের কাছে ঘোড়া, উট, এই যানবাহনগুলোও ছিল না। কিন্তু দিন শেষে ওই বদরের প্রান্তরে মুসলমানদের বিজয় দান করেছিলেন একজন, তিনি কে? বদরের প্রান্তরে যে সাহাবীরা অংশগ্রহণ করেছিলেন, তাদের ট্রেনিং ছিল না, অস্ত্র ছিল না, কিন্তু তাদের ঈমানটা ছিল পরিপূর্ণ। অন্তরে আল্লাহর ভয় ছিল সবচাইতে বেশি। কি কথা বলেন? যার কাছে আল্লাহর ভয় আছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে, সবগুলো দরজা আল্লাহ খুলে দেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুন্দর করে বলছেন পবিত্র কোরআনের 7 নম্বর সূরা, সূরা আল আরাফের 96 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু
واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন লাফাতাহনা অবশ্যই আমি খুলে দেব বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ আসমান এবং জমিনের বরকতের দরজা তবে শর্ত হলো আমানু ঈমান আনতে হবে কার উপরে ওয়াত্তাকাও ভয় করতে হবে কাকে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহর ভয়টাই হলো আমার আপনার জন্য সম্মানের মাপকাঠি এই যে হাফেজে কোরআনদেরকে পাগড়ি প্রদান করা হলো আমি আপনি সামান্য কাপড় দিয়ে তৈরি পাগড়ি তাদেরকে পরিয়ে দিয়েছি কিন্তু এই দুনিয়াতে সামান্য সম্মান আমি আপনি দিলাম কিন্তু কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন ওই হাফেজে কোরআনদের সর্বোচ্চ মর্যাদা দান করবেন বলেন না সুবহানাল্লাহ এই জন্য কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করতে হবে কষ্ট নিয়ে বলতে হয় আজকে সন্তানদেরকে কোরআন শেখানো হয় না ও আমার পর্দালের মা বোনেরা কানটা একটু খাড়া করে শুনবেন সন্তানদেরকে কোরআন শোনাতে চায় না সন্তানদেরকে শুধুমাত্র ইংরেজি কেমন করে শেখানো যায় গণিত কেমন করে শেখানো যায় সন্তানকে আমি আপনি লালন পালন করতে পারছি না সঠিক শিক্ষা আমি আপনি দিতে পারছি না এখানে মুরব্বী বসে আছেন তারা যখন ছোটবেলায় ছিলেন প্রত্যেকদিন সকালবেলা তারা সবার আগে মসজিদে মক্তব পড়তে গিয়েছেন কি মুরব্বী ঠিক আছে না আজকে দেখেন আমার আপনার আশেপাশে মক্তবগুলো নাই অথচ ওই খ্রিস্টানদের তৎপরতা আমার দেশে আছে না নাই আছে না নাই বিভিন্ন জায়গায় ওই খ্রিস্টানেরা বিভিন্ন কর্মসূচি নিয়ে আসে অপকৌশল ষড়যন্ত্র নিয়ে আসে মুসলমান ঘরের মুসলমান সন্তানদেরকে এমনভাবে ব্রেনগুলো ওয়াশ করে কোরআন সামনে নিয়ে সুন্দর করে বোঝাতে চায় এই কোরআনের মধ্যে ঈসা নবীর নাম আছে এমন করে ভুলভাল বোঝায়া মুসলমানদেরকে খ্রিস্টান বানায় এমন ঘটনা আছে না নাই সবাইকে বলতে এমন ঘটনা আছে না নাই এই জন্য মা আপনাকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনার সবচেয়ে বড় দায়িত্ব আপনার সন্তানকে ছোটবেলা থেকে প্রকৃত শিক্ষা দিতে হবে প্রকৃত শিক্ষা হলো একটি কিতাবের শিক্ষা কিতাবের নাম কি সবাইকে বলতে হবে কিতাবের নাম কি এই কিতাবকে সামনে রেখে আমার আপনার চলতে হবে যার কাছে কোরআনের জ্ঞান যত বেশি হবে তার কাছে আল্লাহকে ভয় করা তত সহজ হবে বন্ধুগণ একটা কথা সব সময় মনে রাখতে হবে আমার আপনার টার্গেট হলো আল্লাহকে সন্তুষ্ট করা কি কথা বলেন এই পৃথিবীতে আমি আপনি যেই টার্গেটে যাই না কেন আমার আপনার টার্গেট ভিন্ন হতে পারে আমার আপনার চলাফেরা ভিন্ন হতে পারে কিন্তু এই পৃথিবী ছেড়ে আমাকে আপনাকে একদিন চলে যেতে হবে এই টার্গেটটা কখনো মিস হয় না কি কথা বলেন কি কথা বলেন আমার আপনার চিন্তা থাকতে হবে যেহেতু এই পৃথিবী ছেড়ে চলে যাব একটাই চিন্তা আমাকে আপনাকে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহকে যদি আমি আপনি ভয় করতে পারি তবে আমার আপনার চিন্তা চেতনা হবে আমার আপনার লক্ষ্য হবে জান্নাতে প্রবেশ করা কি কথা বলেন কি কথা বলেন জান্নাতে যদি আমি আপনি প্রবেশ করতে চাই অন্তরে আল্লাহর ভয় আনতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে আল্লাহর উপর ভরসা করতে হবে বন্ধুগণ নবীজি এই কোরআন প্রতিষ্ঠা করার জন্য নবীজিকে কত বিপদের মুখোমুখি হতে হয়েছে নবীজিকে সরাসরি যুদ্ধের ময়দানে যেতে হয়েছে কি কথা বলেন বিরক্ত হচ্ছেন নাকি আলোচনা চলবে চলবে কতক্ষণ সারা রাত সারা রাত সারা রাত বক্তা কাত সারা রাত কথা বললে বক্তা সোজা থাকতে পারবে আর যেই শীতের শীত যেই বাতাস আসতেছে কোরআনের কথা শুধু সারা রাত হবে না কি কথা বলেন কোরআনের কথা শুধুমাত্র সারা রাত হবে না যতদিন পর্যন্ত পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে অস্ত যাবে ততদিন পর্যন্ত কোরআনের কথা হবে কোন কোরআন বিদ্বেষী কোরআনকে থামাতে পারবে না কারা কারা এই মতের পক্ষে আছেন দুহাত আল্লাহকে দেখা
আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, যে কথাই ছিলাম, এই কোরআন মানতে গেলে আমাকে আপনাকে কঠিন পথ পাড়ি দিতে হবে। আবার যখন আপনি কঠিন পথ পাড়ি দিতে পারবো, আমার আপনার সামনের পথ চলা সহজ হয়ে যাবে। কি কথা বলেন? এই পৃথিবীতে কোরআনওয়ালারাই কেবল টিকে থাকে, কোরআনওয়ালাদেরকে পালাতে হয় না। বরং যারা কোরআনের বিরোধিতা করে, যতই ক্ষমতার দাপট দেখাক না কেন, দিন শেষে ওদেরকে অবশ্যই পালাতে হয়। এই যাচ্ছি 2025 সালের প্রথম দিন, কল্পনা করেন 2024 সালের প্রথম দিনে এই বাংলার জমিনে যারা দাপট দেখিয়েছে, অহংকার করেছে, ক্ষমতা প্রদর্শন করেছে, ওই কোরআনের পাকে আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহির ভাষায় বলতে হয়, এই বাংলার জমিন ওরা কোরআনের বিরোধিতা করেছে। আজকে এই বাংলার জমিন ওরা ইঁদুরের গর্তও খুঁজে পায় না। কথা বলেন। তার মানে আমার আপনার ভরসা যদি আল্লাহর উপরে থাকে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। আল্লাহকে যদি সন্তুষ্ট করতে পারি, আমার আপনার জন্য জান্নাত প্রবেশ করা একেবারে সহজ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। নবীজির সাহাবী, একজন সাহাবী ছিলেন, মাত্র কয়েক ঘন্টা ইসলাম কবুল করার কারণে তেমন কোনো আমল তার করতে হয় নাই। তার জীবনে নামাজ ছিল না, তার জীবনে রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না। অথচ নবীজি বললেন, আমার এই সাহাবী একেবারে জান্নাতের মধ্যে প্রবেশ করেছে। বলেন না সুবহানাল্লাহ। অথচ সেই সাহাবীটা ছিলেন কালো মানুষ, খাটো মানুষ, ক্রীতদাস ছিলেন, গোলাম ছিলেন। বলতে নিয়েছিলাম, আমি আপনি যদি আল্লাহর কাছে সম্মান পেতে চাই, আমাকে আপনাকে বাহ্যিক সৌন্দর্য দিয়ে আল্লাহর কাছে সম্মান পাওয়া যাবে না। আল্লাহর কাছে সম্মান পেতে হলে অন্তরটা থাকতে হবে আল্লাহর ভয় দ্বারা পূর্ণ। কি কথা বলেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি যেমন বাহ্যিক সৌন্দর্য তার ভিতরে ছিল না, কিন্তু তার অন্তরটা এমন সুন্দর ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দেন নাই, আর আল্লাহর আরশ পর্যন্ত সে আযানটা পর্যন্ত পৌঁছে নাই। বলেন না সুবহানাল্লাহ। নবীজি কাফেরদের মুখোমুখি হয়েছেন, সরাসরি যুদ্ধ করেছেন, দান্দান মোবারক শহীদ হয়েছে। কি কথা বলেন? নবীজির চেহারার মধ্যে, মাথার মধ্যে হেলমেটের কড়া ঢুকে গিয়েছে, রক্তাক্ত হয়েছে। তায়েফের ময়দানে নবীজিকে রক্ত ঝরাতে হয়েছে। অথচ আমার আপনার সামনে একটু বিপদ চলে আসলে আমি আপনি ভয় পেয়ে যাই। কিন্তু ইমানদার বান্দা যারা হয়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন বান্দারা সব সময় ভরসা করে কার উপরে? আমার আপনার দায়িত্ব তাওয়াক্কুল করতে হবে কার উপরে? বন্ধুগণ, নবীজি একবার খায়বার দুর্গ অ্যাটাক করলেন। খায়বার দুর্গ নবীজি চতুর্থ সাইড থেকে ঘেরাও করে ফেললেন। ওই খায়বারের ইহুদিরা নবীজির বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্র করে, যার কারণে নবীজি খায়বারের দুর্গ আক্রমণ করলেন। নবীজি চতুর্পার্শ্ব থেকে খায়বারটাকে অবরোধ করে রাখলেন। ওই খায়বার দুর্গের এরিয়ায় একজন রাখাল ছিল, নাম হচ্ছে আসওয়াদ রাখাল। আসওয়াদ রাখাল ছিল খাটো মানুষ, চেহারা তার সুন্দর ছিল না। রাখাল সে তার মেষ চারায়, ছাগল ভেড়া যেটা আছে সে মরুভূমির মধ্যে চড়াতে থাকে। যখন নবীজি খায়বার দুর্গ অ্যাটাক করেছেন, অবরোধ করে দিয়েছেন, নবীজির বিরুদ্ধে ইহুদিরা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলতে থাকে। নবীজির বিরুদ্ধে অনেক কথা বলে, মুসলমানদেরকে গালিগালাজ করে। মুসলমান ভালো কাজ করলে মুসলমানদের ভুল ধরার লোক আছে না নাই? আছে না নাই? নবীজির চরিত্রের ব্যাপারে ওই কাফেররা কোনো কথা কখনো বলতে পারে নাই, তারপর নবীজির বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা চালিয়েছে।
এই বাংলার জমিনে শহীদ আল্লামা দুরুদ হোসেন সাইদ রহমাতুল্লাহ আলাইহি তিনি কোরআন থেকে কথা বলেছেন। এই কোরআনের কথা বলার কারণে অপরাধ করেছে দিলার হোসেন শিকদার। ওই দিলার শিকদার অপরাধটাকে আমাদের কোরআনের পাখির অপরাধটা বানায়া দিয়া কোরআনের পাখিকে অপমান করতে চেয়েছিল, কিন্তু তারা কোরআনের পাখিকে অপমান করতে পারে নাই, বরং তারা আজকে এই গোটা দেশের মধ্যে নিজেদের চেহারাই দেখাতে পারছে না। কথা বলেন ঠিক কিনা? যতই ষড়যন্ত্র করুক না কেন, নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, নবীজির বিরুদ্ধে প্রোপাগান্ডা চালিয়েছে। ওই যে আসওয়াদ রাখাল, ও চিন্তা করলো কি ব্যাপার, এত দূর মদিনার পথ পাড়ি দিয়ে খায়বার দুর্গ আক্রমণ করতে এসেছে, এ কেমন নবী, তার সম্পর্কে একটু জানা দরকার। কেন তারা এখানে আক্রমণ করেছে, কোন উদ্দেশ্য নিয়ে তারা হাজির হয়েছে একটু জানার জন্য সে এগিয়ে যাচ্ছে। হঠাৎ করে একজন মুসলমানের সঙ্গে দেখা হয়ে গেল। প্রশ্ন করলো কি ব্যাপার, এত দূর পথ তোমরা পাড়ি দিয়ে এখানে এসেছো, কোন উদ্দেশ্য তোমাদের চাওয়াটা কি, কি কারণে তোমরা খায়বার দুর্গটাকে অবরোধ করে রেখেছো? তোমরা তো সবাইকে জিম্মি করে রেখেছো, এর কারণটা কি? ওই সাহাবী জবাব দিয়ে বলছেন, তুমি আমাকে প্রশ্ন করেছো, আমি তো তোমাকে জবাব দিতে পারি, কিন্তু তুমি যদি আমার কাছ থেকে না জেনে সরাসরি আমাদের যিনি নেতা, যিনি আমাদের প্রধান, তার সঙ্গে দেখা করে তার কাছ থেকে জানতে পারো, এটা তোমার জন্য আরো বেশি ভালো হবে। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ওই আসওয়াদ রাখাল বলতেছি, আমি তো চাকর, আমি তো কখনো মুনিবের সঙ্গে ভালোভাবে কথা বলতে পারি না, আমার মালিক আমার সঙ্গে কখনো ভালোভাবে কথা বলে নাই, গোত্র প্রধানেরা তো আমার সঙ্গে ভালো করে কখনো কথা বলে নাই, অথচ তুমি বলছো তোমাদের নেতা যাকে তোমরা অনুসরণ করো সে আমার সঙ্গে সুন্দর করে কথা বলবে, আসলেই কি আমার সঙ্গে কথা বলবে নাকি? ওই সাহাবী বলছেন, অবশ্যই তোমার সঙ্গে ভালো করে কথা বলবে এবং তুমি যা যা জানতে চাও তা তোমাকে জানানো হয়। বলেন না সুবহানাল্লাহ। ওই রাখাল একটু অবাক হয়ে গেল, এটা কেমন করে সম্ভব? আমার মুনিব, আমার মালিক কখনো আমাকে কাছে টেনে নিয়ে কখনো আমার সঙ্গে ভালো করে কথা বলে নাই, অথচ এই মুসলমানদের সর্বোচ্চ নেতা যিনি, তিনি নাকি আমার সঙ্গে কথা বলবেন। মনের মধ্যে একটা কিউরিসিটি, আগ্রহ বেড়ে গিয়েছে। নবীদের সামনে হাজির হয়েছেন, হাজির হয়ে নবীজিকে বলছেন ওই একই প্রশ্ন, দীর্ঘ পথ পাড়ি দিয়ে কোন উদ্দেশ্যে, আপনার চিন্তা কি, আপনি কি প্রচার করতে চান, কেন আপনি এসেছেন, এর কারণটা কি? নবীজি বলছেন, আমি এখানে এসেছি আমার ব্যক্তিগত কোনো কারণে নয়, সবার উপকার করার জন্য আমি হাজির হয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আমি এখানে এসেছি একমাত্র আল্লাহর একত্ববাদ প্রচার করার জন্য, মানব রচিত বিধানকে বাতিল করে দিয়ে আল্লাহ যে বিধানটা দিয়েছেন এই বিধানটা প্রতিষ্ঠা করাই আমার উদ্দেশ্য। যে দাওয়াতটা আমি এদেরকে দিয়েছিলাম কিন্তু এরা তো গ্রহণ করে নাই, বরং আমার বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করেছে। তখন আসওয়াদ রাখাল বলতেছে, আমি যদি আল্লাহর প্রতি ঈমান আনি, আমি যদি তোমার অনুসারী হয়ে যাই, আমি যদি আপনার অনুসারী হয়ে যাই, তাহলে আমার ফায়দাটা কি? নবীজি বলছেন, তুমি যদি আমার অনুসারী হয়ে যাও, তুমি এই পৃথিবীতে আল্লাহর বিধানের বাইরে চলতে পারবে না, আর আল্লাহর বিধান চলে যদি তুমি বিধান মতো যদি তুমি দুনিয়াতে চলতে পারো, তুমি যখন এই দুনিয়া ছেড়ে চলে যাবে, এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তুমি যখন আখিরাতের জীবনে প্রবেশ করবে, সেখানে তুমি জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। ওই রাখাল বলছে, আমি জান্নাতে প্রবেশ করবো, আমি তো কালো মানুষ, আমি তো খাটো মানুষ। নবীজি বলছেন, তুমি যদি ইসলাম কবুল করো, এই দুনিয়াতে তুমি আমাদের ভাই হয়ে যাবে, তোমাকে আমরা ভাই হিসেবে স্বীকৃতি দেব। ওই রাখাল আরো অবাক হয়ে বলছে, দীর্ঘদিন আমার মালিকের সঙ্গে থাকি, এত এত মানুষের সঙ্গে থাকি, কেউ তো ভাই বানাতে চায় নাই, অথচ তুমি আমাকে, আমার গা দিয়ে দুর্গন্ধ বের হয়, আমি কালো মানুষ,
আমি দেখতেও সুন্দর না, আমি তো চাকর, মুনিবের আন্ডারে চলি। আর বলছে আমি যদি আল্লাহকে স্বীকার করে নেই আমি তোমার ভাই হয়ে যাও, বিষয়টা বুঝতে পারলাম না। নবীজি বলছেন এই পৃথিবীতে আল্লাহ আমাকে তোমাকে সৃষ্টি করেছে, এই পৃথিবীতে কিছু দায়িত্ব আল্লাহ দিয়েছেন, এই দায়িত্ব যারা পালন করবে, দায়িত্ব পালনের ভিত্তিতে আল্লাহর কাছে সম্মান পাওয়া যায়। বলেন আল্লাহু আকবার। সুন্দর চেহারা দিয়ে, আর তুমি যখন জান্নাতে প্রবেশ করবে তোমার চেহারা এমন থাকবে না, সবাই সুন্দর হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। তুমি যে বলছো তোমার শরীর থেকে দুর্গন্ধ আসে না, ওই দিন সুগন্ধ ছাড়া জান্নাতের মধ্যে কোনো দুর্গন্ধের সুযোগ নেই। বলেন আল্লাহু আকবার। তার মানে নবী যখন এত সুন্দর করে কথা বললেন, নবী এত সুন্দর করে কথা বলার পরে ওই আসওয়াদ রাখাল নবীজির ভক্ত হয়ে গেল। বলতেছে আমি তো আপনার হাতে, আমি তোমার হাতে হাত রেখে ইসলাম কবুল করতে চাই। নবীজি এই কথা শোনার পরে বলছে হ্যাঁ ঠিক আছে, তুমি আমার হাতে ইসলাম কবুল করো, আমি তোমাকে কালিমা পড়ায় দেব। ওই আসওয়াদ রাখাল বলছি আমি যে আমার মুনিবের যেই মেষের পাল নিয়ে আমি আপনার কাছে সামনে হাজির হয়েছি, এগুলো তো আমাকে বুঝিয়ে দিতে হবে। একটা বর্ণনায় পাওয়া যায় নবীজি বললেন ঠিক আছে, তুমি এগুলো তোমার মুনিবকে বুঝিয়ে দিয়ে আমার কাছে আসো। আর একটা বর্ণনায় পাওয়া যায় নবীজি বলছেন কষ্ট করে তোমার যেতে হবে না, আমি একটা ঢিল মেরে দেব, এই তোমার যেই পালের যেই প্রাণীগুলো আছে এইগুলো পথ হারাবে না, সরাসরি তোমার মুনিবের বাড়িতে পৌঁছায়া যাবে। বলেন না সুবহানাল্লাহ। নবীজি একটা ঢিল মারলেন, নবীজি একটা ঢিল মারলেন, তার মানে নবীজি ইশারা দিয়ে দিলেন। নবীজিকে কিন্তু প্রাণীরাও চিনত। কি কথা বলেন, কি কথা বলেন। নবীজি একবার সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, নবীজি সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, এমত অবস্থায় একজন সাহাবী এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা পালের উট আছে, এই উটটা আমার কথা শুনে না, ডান দিকে যেতে বলি বাম দিকে চলে যায়। অনেক সময় দেখবেন পালের গরু কথা শুনতে চায় না, পাগলামি করে, আছে না নাই। নবীজির কাছে এসেছে, শুধুমাত্র এই কথাটা আমি এই জন্যই বলছি, পালের উটটা ডিস্টার্ব করছে, কথা শোনে না, এসেছে নবীজির কাছে সমাধান নেওয়ার জন্য। তার মানে আমার আপনার নবীজি কেমন নেতা ছিলেন, সবার সঙ্গে মিশে গিয়েছেন। কি কথা বলেন। আজকে সমাজের নেতা হয়ে গেলেন, নির্বাচনের আগে বাড়ি বাড়ি গিয়ে ঘোরে, ঘামের শরীর থাকলেও জড়ায় ধরে, নির্বাচন চলে যায়, নেতার বাড়িতে যাইতে যাইতে স্যান্ডেল ক্ষয় হয়ে যায়, নেতা সাক্ষাৎ দেয় না। কি কথা বলেন। নেতার সাক্ষাৎ খুঁজে পাওয়া যায় না। অথচ আমার আপনার নবীজি কেমন নেতা ছিলেন, রাখাল এসেছে কথা বলার জন্য, নবীজি একেবারে স্পষ্টভাবে সুন্দর করে কথা বলছেন। আবার নবীজির আরেকজন সাহাবী এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উটটা তো আমার কথা শোনে না, একদিকে যেতে বলে আরেক দিকে চলে যায়। নবীজি মুস্কি হাসি দিয়ে বলতেছেন চলো তো তোমার উটটাকে আমি দেখব। বলেন আল্লাহু আকবার। বানিয়ে বলছি নাকি। নবীজি যখন বললেন অন্যান্য সাহাবীর অবাক হলেন। নবীজি সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন চলো তো দেখি আমার এই সাহাবীর, আমাদের এই সঙ্গীর উটটা কি পাগলামি করছে, আমরা একটু দেখব। নবীজি উটটা দেখার জন্য রওনা করলেন, রওনা করছেন, যাচ্ছেন, হঠাৎ করে একজন সাহাবী একটু রেগে গেছেন। রেগে গিয়ে বলছেন কি দরকার ছিল নবীজিকে তোমার উটের কাছে নিয়ে যাওয়ার, তুমি তো বলছো তোমার উট পাগলামি করে, কথা শোনে না। আমাদের নবী, দয়ার নবী, এই নবীকে যদি তোমার উটটা আঘাত করে নবীজি তো ব্যথা পেতে পারে, তুমি তো কাজটা ঠিক করো নাই। ওই সাহাবী তখন চিন্তা করে দেখলো কথা তো ঠিকই, যেহেতু নবীজি আগে চলছেন, নবীজিকে থামানো হলো না। 2-3 জন সাহাবী তারা প্রস্তুতি নিয়েছেন, যদি নবীজির সঙ্গে বেয়াদবি করে, নবীজিকে আঘাত করতে আসে, নবীজির সামনে পাগলামি করে, তাহলে আমরা নবীজির সামনে গিয়ে দাঁড়িয়ে যাব, নবীজিকে বিন্দু পরিমাণ আঘাত আমরা পেতে দেব না। বলেন না সুবহানাল্লাহ। একটা পর্যায়ে নবীজি একেবারে বাগানের কাছাকাছি যখন চলে গিয়েছেন,
বাগানের একেবারে ধারে গিয়েছেন, দূর থেকে উটটা নবীজিকে দেখেছে। উটটা একেবারে নবীজির সামনে এসে মস্তকটা নবীজির সামনে অবনত করে দিয়ে নবীজিকে সিজদা দেওয়া শুরু করেছে। বলেন না সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। নবীজির সামনে যখন এসেছে সিজদা দেওয়া শুরু করেছে, এমত অবস্থায় একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই উটটা আপনাকে সিজদা দিচ্ছে, এই উট আপনাকে সম্মান প্রদর্শন করছে, এই উটের চাইতে বহু গুণে আমরা আপনাকে ভালোবাসি, আপনি যদি আমাদেরকে অনুমতি দেন আমরা আপনার পায়ে সিজদা দেব। নবীজি শক্তভাবে কথা বললেন। নবীজি একেবারে স্পষ্ট বলে দিলেন, কোন মানুষ কখনো কোনো মানুষকে সিজদা দিতে পারে না। কি কথা বলেন, কি কথা বলেন? নবীজি স্পষ্ট কথা বললেন। খেয়াল করে দেখবেন, নবীজি হলেন সর্বশ্রেষ্ঠ মানুষ, আবার মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ অর্থাৎ নবীদের সর্বশ্রেষ্ঠ হলেন আমার আপনার নবী। আবার যত মানুষ আছে সকল মানুষের মধ্যে, সকল উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত হলো উম্মত মুহাম্মাদি। বলেন না সুবহানাল্লাহ। উম্মত মুহাম্মাদের মধ্যে তারাই সর্বশ্রেষ্ঠ যারা সরাসরি রসুলকে দেখেছেন, রসুলের সহচর্য পেয়েছেন। সর্বশ্রেষ্ঠ সাহাবীরা সর্বশ্রেষ্ঠ নবীকে সিজদা দেওয়ার অনুমতি চেয়েছেন, নবীজির কাছ থেকে সিজদা দেওয়ার অনুমতি পায় নাই। অথচ আমার দেশে সন্তান না হলে মাজারের কাছে গিয়ে সিজদা দেয়, আছে না নাই? আছে না নাই? আজকে আমি আপনি প্রকৃত ইসলাম থেকে দূরে সরে গিয়েছি, যার কারণে এই যে হারাগাছা ইউনিয়নে প্রচুর পরিমাণে পত্রিকায় দেখা যায়, অনলাইনে যে তথ্যগুলো আসে সেখানে প্রোপাগান্ডা চালায়, ভুল প্রচারণা চালায়। খ্রিস্টান মিশনের লোকেরা চিকিৎসার নামে, সহযোগিতার নামে অর্থ দিয়ে দিয়ে মুসলমানদেরকে খ্রিস্টান বানানোর পায়তারা করছে। এই বিষয়ে আমাদের সচেতন হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? আমি এখানে আসার পর আরো জানতে পেরেছি, বিশেষ করে 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার ওয়ার্ড, এই যে প্রোপাগান্ডা চালানো হচ্ছে, মুসলমানদের ইমান ধ্বংস করা হচ্ছে, এর ব্যাপারে আমাদের সচেতন হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমাদের দায়িত্ব হলো তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দেবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজে বাধা প্রদান করবে। এই যে মুসলমানদের ইমান ধ্বংস করা হচ্ছে, এই জায়গাতে আমাদের প্রতিরোধ গড়ে তোলার দরকার আছে না নাই? আজকে যদি এমন হতো, অন্য কোন ধর্মের কোন মানুষকে যদি মুসলিম বানানো হতো, গোটা দুনিয়াতে তোলপাড় শুরু হয়ে যেত। জোর করে মুসলমান বানানো হচ্ছে, ভুলভাল বুঝিয়ে মুসলমান বানানো হচ্ছে, এমন শিরোনাম দিয়ে মুসলমানদের বিরোধিতা করত। অথচ কষ্ট নিয়ে বলতে হয়, মুসলমানদের দেশে মুসলমানকে খ্রিস্টান বানায় দিচ্ছে, আমরা সেখানে কিন্তু কোনো তেমন প্রতিবাদ দেখতে পাই না। কথা বলেন ঠিক কিনা? দেশের যারা দায়িত্বে আছে, বিশেষ করে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে যারা আছে, এনাদের বড় দায়িত্ব পালন করা দরকার। কি কথা বলেন? অত্র এলাকার দায়িত্বশীল যারা আছেন, আপনারা ধর্ম মন্ত্রণালয়ে অভিযোগ করবেন, প্রমাণগুলো তুলে ধরবেন। এটা আমার আপনার জন্য ইমানি দায়িত্ব, আমাকে আপনাকে সচেতন হতে হবে। আবার শুধুমাত্র দেশের আইনের প্রতি যে আমি আপনি নির্ভরশীল হয়ে যাব তা নয়। আমার আপনার চোখের সামনে এরকম অঘটন যখন আমি আপনি দেখব, আমার আপনার চেষ্টায় সর্বোচ্চ চেষ্টা করতে হবে কোনো মুসলমানকে কেউ যেন জোর করে অর্থ দিয়ে, প্রলোভন দিয়ে যেন খ্রিস্টান বানাতে না পারে। এই ব্যাপারে আমাদের সতর্ক হওয়ার দরকার আছে না নাই? বিপদে পড়ে গরিব মানুষ কিছু টাকা দিয়ে দেয়, উপকার দেয়, উপকারের বিনিময়ে খুব কৌশলে ওরা খ্রিস্টান বানায়, ওরা বলে ঈসাই মুসলমান। কি কথা বলেন? ওরা সুন্দর করে বোঝানোর চেষ্টা করে, ঈসাই মুসলমান বোঝানোর চেষ্টা করে, কিন্তু মুসলমান কখনো ঈসাই মুসলমান হতে পারে না। মুসলমান একদম সে মুসলমান হবে, সে যে নবীর সময় আসবে সেই নবীর উম্মত হবে। পূর্ববর্তী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসেছিলেন, তাকে আল্লাহ উঠিয়ে নিয়েছেন। আবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসবেন, তিনি কিন্তু নবী হিসাবে আসবেন না, তিনি আসবেন
আমার আপনার নবীজির উম্মত হিসেবে, কথা বলেন ঠিক কিনা? এই জায়গাতে মুসলমানদেরকে ভুল বোঝানোর চেষ্টা করা হয়। কৌশলে তারা বলেন ঈসা তো আবার আসবে, অতএব ঈসার প্রতি ঈমান আনো। আমাদের তো ঈসার প্রতি ঈমান আছে, ঠিক আছে, ঈসা আলাইহিস সালামকে আমরা অবশ্যই নবী মানি, কি কথা বলেন? কিন্তু ঈসা আলাইহিস সালামের উপরে যে ওহীটা করে দেওয়া হয়েছিল, ওই ওহীটা আমাদের জন্য আর নাই। আমাদের জন্য আল্লাহ যে ওহী করেছেন সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? এই কোরআন যদি আমি আপনি মানতে চাই, তাহলে নবীজিকে সর্বশেষ নবী মানতে হবে, কি কথা বলেন? আমরা হলাম উম্মতে মুহাম্মাদি, আমরা হচ্ছে মুসলমান, আল্লাহর গোলাম। এই জন্য বলছি অত্র এলাকার যারা দায়িত্বশীল আছেন সচেতন হবেন, যারা মানুষকে বোঝাতে পারেন, যারা মানুষকে মোটিভেট করতে পারেন, মোটিভেশন যারা দিতে পারেন, তাদেরকে আমি লক্ষ্য করে বলবো, আমাদের কোন মুসলমান ভাইকে যেন ভুলভাল বুঝিয়ে কেউ যেন খ্রিস্টান বানাতে না পারে, সচেতন হতে হবে, কি কথা বলেন? কি কথা বলেন? আল্লাহ কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। তার মানে নবীজি স্পষ্ট করে বলে দিলেন, কখনোই কোনো মানুষকে সেজদা দিতে পারবে না। মানুষ কেবল তার মস্তকটা অবনত করবে কার সামনে? সবাইকে বলতে হবে কার সামনে? ওই আল্লাহকে ভয় করতে হবে, ওই আল্লাহর কালাম বেশি বেশি তেলাওয়াত করতে হবে, কালামের তেলাওয়াত শুনতে হবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওই আল্লাহর উপর আমাকে আপনাকে তাওয়াক্কুল করতে হবে। সম্মানিত বন্ধুগণ, রাত অনেক গভীর হয়ে গিয়েছে। এই যে আলোচনা আমরা শুনছি, যত আলোচনা আমরা শুনি না কেন, প্রত্যেকটা আলোচনার সারাংশ হলো ভয় করতে হবে কাকে? সম্মান পাইতে হবে কার কাছে? নামাজ পড়ে না পড়ে, নামাজ নাই, নিজেকে মুসলিম দাবি করে, কি কথা বলেন? যেই ব্যক্তি মসজিদ মিনার থেকে আযান শুনল, নামাজ পড়তে পারলো না, আল্লাহ তো বললেন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন মুমিন বান্দার সামনে আল্লাহর নাম উচ্চারিত হয় অন্তরটা কেঁপে ওঠে। মসজিদের মিনার থেকে আযান শোনার পরে আমি আপনি যদি নামাজের যেতে না পারি, নামাজ ছুটে যাওয়ার কারণে আমি আপনি যদি আফসোস করতে না পারি, আমার আপনার ভিতরে যদি অপরাধবোধ জাগ্রত করতে না পারি, তাহলে বুঝতে হবে আমি হতে পারি নাই, কি কথা বলেন? নবীজির সাহাবী আসওয়াদ রাখাল আসাদ রাজি রাদিয়াল্লাহু তাআলা তার কথা বলছিলাম। নবীজি কি করলেন? তার ওই পালের উপর, অর্থাৎ মুনিবের পালে নবীজি একটা জিল দিয়ে দিলেন। প্রাণীগুলো একেবারে মুনিবের বাড়ি পৌঁছে গেল। নবীজির হাতে হাত রেখে আসওয়াদ আর রাজি রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করার পরে ওই রাখাল এখন বলতেছেন, আমি তো এখন মুনিবের কাছে আর ফেরত যাব না, আমি তো ইসলাম কবুল করেছি, এখন আমার দায়িত্বটা কি? নবীজি বললেন, যুদ্ধের দামও বেজে গিয়েছে, এই মুহূর্তে তো নামাজের কোনো অর্থ হয় নাই, আবার রোজা রাখতে তোমাকে বলবে, এটা রমজান মাস নয়, হজের মৌসুম নয়, তোমার এখন দায়িত্ব হলো তুমি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ো। নবীজির কথা শুনে ওই আসওয়াদ রাখাল ইসলাম কবুল করেছেন। আসওয়াদ আর রাজি রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে গেলেন। একটা পর্যায়ে যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়ে গেছেন। নবীজির সামনে যখন ওই আসওয়াদ আর রাজি রাদিয়াল্লাহু তাআলা তার লাশটা যখন নবীজির সামনে নিয়ে আসা হয়েছে, নবীজির লাশটা দেখে মুসকি মুসকি হাসি দেন, বলেন না সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। নবীজি মুসকি মুসকি হাসি দেন। নবীজি বললেন, দাফন কাফনের ব্যবস্থা করো। দাফন কাফন সম্পন্ন করা হলো, কবরস্থ করা হলো। নবীজি নিজেই নামাজে জানাজার ইমামতি করেছেন, বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, দেখো একজন মানুষ ইসলাম কবুল করেছে, সে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, অথচ ওই জান্নাতের হুরেরা তাকে জান্নাতের মধ্যে ওয়েলকাম জানিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। তার মানে যতটুকু সময় তিনি ইসলামের উপরে ছিলেন, তিনি আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য লড়াই করেছেন, কি কথা বলেন? আল্লাহর জমিনে আমাকে আপনাকে অবশ্যই লড়াই করতে হবে। এই লড়াইটা করতে হলে তাওয়াক্কুল থাকতে হবে কার উপরে?
আল্লাহর উপর যদি তাওয়াক্কুল করতে পারি, বছরের পর বছর বন্দি অবস্থায় রাখলে আমাদের চেহারা থেকে কেউ হাসি কেড়ে নিতে পারবে না। যেমনটা আমাদের কোরআনের পাখিকে দীর্ঘ 13টা বছর বন্দি অবস্থায় রেখে দেওয়া হয়েছিল। কি কথা বলেন? কিন্তু শেষ পর্যন্ত ওই জালিমেরা আমাদের কোরআনের পাখির মুখ থেকে কিন্তু হাসি কেড়ে নিতে পারে নাই। কি কথা বলেন? আপনারা দেখেছেন অনলাইনের কল্যাণে আমাদের কোরআনের পাখিকে যেই দিন তারা হত্যা করেছে, তার পূর্বের দিনে জেলখানা থেকে ষড়যন্ত্র করে মৃত্যুর উদ্দেশ্যে তারা জেলখানা থেকে নিয়ে এসেছে। অ্যাম্বুলেন্স থেকে আমাদের কোরআনের পাখিকে নামানো হলো। কোরআনের পাখি অ্যাম্বুলেন্স থেকে নামলেন। নামার পরে সবাইকে লক্ষ্য করে তিনি সালাম দিতে ভুলে যান নাই। বলেন আল্লাহু আকবার। সবাইকে লক্ষ্য করে তিনি সালাম দিলেন। সালাম দেওয়ার পর তার স্বভাবসুলভ যে আচরণ, তিনি যেইভাবে কথা বলেন, সবাইকে লক্ষ্য করে সালাম দিয়ে বলছেন তোমরা কেমন আছো। এই কথা বলে তিনি যে হাসিটা দিয়েছেন, ওই হাসিটা এই পৃথিবীতে কোরআনের পক্ষে যারা থাকবে, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহর উপর ভরসা করবে, কিয়ামত পর্যন্ত আল্লাহওয়ালা আল্লাহর উপর ভরসাকারী ব্যক্তিদের জন্য ওই কোরআনের পাখির হাসিটাই হলো অনুপ্রেরণা। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পাখিকে ওরা অপমান করার চেষ্টা করেছে, কোরআনের পাখিকে তারা অফার দিয়েছে, কোরআনের পাখিকে তারা বলেছে আপনি আর মানুষের সামনে কোরআনের কথা বলবেন না, আপনি আর আপনার এই তেজদীপ্ত ভাষণ আপনি আর দিবেন না, আপনি শুধুমাত্র একাকে আপনার বাড়ির মধ্যে থাকবেন, আপনাকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু আমাদের কোরআনের পাখির কথা ছিল আমি যতদিন পর্যন্ত কথা বলার সুযোগ পাবো, আমি একটি কিতাব থেকে কথা বলবো। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? তার মানে এই কিতাব আমার আপনার অনুপ্রেরণা, এই কিতাব আমার আপনার ভালোবাসা। কি কথা বলেন? এই কিতাবকে যদি ভালোবাসতে পারি, এই কিতাবের ভালোবাসাটা আমার আপনার ভিতরে থাকে, তাহলে আমার আপনার টার্গেট হবে দেশটা পরিচালিত করতে হতে হবে, দেশটা পরিচালনা করতে হবে কোরআন দিয়া। কি কথা বলেন? আমার দেশে আইন আদালত আছে, আমার দেশে এত বিচারপতি, এত বিচারক, ম্যাজিস্ট্রেট কোর্ট আছে, জজ কোর্ট আছে, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে। কিন্তু দিন দিন আমার দেশে অপরাধ বাড়ছে না কমছে? সবাইকে বলতে পারছে না কমছে? এই অপরাধ বাড়ার একটাই কারণ হলো আমার দেশ আইন আদালতে যে বিচারটা করা হয় এটা হলো মানব রচিত বিধান দিয়া। কিন্তু মানব রচিত বিধান দিয়ে কখনো অপরাধ দমন করা যায় না। অপরাধ দমন করতে হলে একজনের হুকুম মানতে হবে, তিনি কে? আমার দেশে কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে, আছে না নাই? আমার দেশে যারা দুর্নীতি করে, জনগণের টাকা যারা আত্মসাৎ করে, একটা কলমের খোঁচা দিয়া যারা লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করছে, এমন একটা অফিসারকে যদি একবার হাত কেটে দেওয়া হতো, একটা অফিসারের হাত কেটে দিলে বাকি অফিসারের এমনিতে সোজা হয়ে যেত। কি কথা বলেন? একটা ডাকাত ডাকাতি করবে, ডাকাতের একটা হাত কেটে দাও, বিপরীত পা কেটে দাও, একটা ডাকাতের শাস্তি দিতে পারলে বাকি ডাকাত এমনিতে সোজা। কি কথা বলেন? আমার দেশে প্রধানমন্ত্রী হয় নারী, বিরোধী নেত্রী সেটাও নারী, স্পিকার হয়েছে নারী, কিন্তু নারীদের সম্মান তারা অহরহ দিতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? নারীদের সম্মান একমাত্র ইসলাম দিয়েছি। কন্যা যখন কোন ঘরে জন্মগ্রহণ করে, নবীজি বললেন যেই ঘরে কন্যা জন্ম নেয় ওই ঘরটা আল্লাহর রহমত দিয়ে ভরপুর হয়ে যায়। তার মানে একজন কন্যা যখন ভূমিষ্ঠ হয়ে যায়, ওই কন্যাটা তার পিতার ঘরের জন্য রহমত হয়ে দুনিয়াতে আগমন করে। বলেন না সুবহানাল্লাহ। আবার এই কন্যাকে যখন লালন পালন করা হয়, পর্দালের মা বোনারা শুনছেন, কানটা একটু খানা করে শুনবেন, আপনাদের মর্যাদা কেমন ইসলাম দিয়েছে। কি কথা বলেন? যখন কন্যাকে লালন পালন করে পাত্রস্থ করা হয়, যখন বিবাহিত হয়ে নববধূ হয়ে স্বামীর ঘরে প্রবেশ করে, ওই নববধূ তার স্বামীর জন্য আল্লাহর দেয়া নেয়ামত। কি কথা বলেন? আল্লাহর দেয়া আমানত। কথা বলেন? এই যে আমানতের দায়িত্ব আল্লাহ দিলেন, এরপরে শুধু তাই নয়, দাম্পত্যময় জীবনে যখন
গর্ভে সন্তান চলে আসে, ওই সন্তানের জন্য মা হলো আল্লাহর জান্নাত। বলেন না সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। তার মানে মা আপনাকে আল্লাহ কত সম্মান দিয়েছে। আপনি হলেন আল্লাহর রহমত, আপনি হলেন নিয়ামত, আপনি হলেন আমানত, আপনি হলেন আল্লাহর জান্নাত। কাজে আপনাকে সতর্ক হতে হবে। কিন্তু বর্তমান সময়ে দুঃখ নিয়ে বলতে হয়, আমাদের মা বোনদেরকে উস্কানি দিয়ে তাদেরকে ঘর থেকে বের করার চেষ্টা করে। মা বোনদেরকে ওরা পণ্য বানাতে চায়। ওই জাহিলি যুগে যেমন নারীদের কোনো সম্মান ছিল না, ভোগ্য পণ্য মনে করতো, আজও দুনিয়াতে যারা নারীবাদী হয়েছে এরা নারীদেরকে বেহায়া বানাতে চায়, বেপর্দা বানাতে চায়, এরা নারীদেরকে পণ্য বানাতে চায়। কিন্তু ইসলাম নারীকে পর্দায় রেখে সম্মান দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? মা আপনি পর্দা করবেন, পর্দা করা মানে এই নয় যে আপনি লেখাপড়া করতে পারবেন না। আপনি অবশ্যই লেখাপড়া করবেন, আপনাকে অবশ্যই শিখতে হবে, আপনাকে জানতে হবে। কারণ মা যদি শিখতে পারে, মা যদি জানতে পারে, সন্তান মায়ের কাছ থেকে শিখতে পারে। কি কথা বলেন? কি কথা বলেন? নবীজি তার স্ত্রীদের কাছ থেকে পরামর্শ নিয়েছেন। নবীজি যুদ্ধের ময়দানে পর্যন্ত স্ত্রীদেরকে নিয়েছেন। তার মানে ইসলাম যেখানে আছে নারীর পূর্ণ মর্যাদা সেখানে আছে। তবে নারীর জন্য শর্ত হলো নারী যেখানেই যাবে পর্দা মেইনটেইন করবে। কি কথা বলেন? কি কথা বলেন? তার মানে পর্দার মা বন্ধু দৃষ্টি আকর্ষণ করে বলছি, মা আপনি সবচেয়ে সম্মানিত। আর দুনিয়া কুল্লুহা মাতা ও খায়রুল মাতা দুনিয়া আল মারাতুস সালিহা। এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককারিনী স্ত্রী। একজন নেককার স্ত্রী হলো সবচেয়ে বড় মূল্যবান সম্পদ। কাজে মা আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, এই পৃথিবীতে আপনার দায়িত্ব বড় দায়িত্ব। কারণ মা আপনি ভালো হলে আপনার সন্তান সহজেই ভালো হয়ে যায়। কি কথা বলেন? এই জন্য মা আপনি সচেতন হলে আপনার স্বামীকেও আপনি সঠিকভাবে পরিচালিত করতে পারবেন। আজকে দেখবেন দেশের অধিকাংশ অফিসাররা যে দুর্নীতিগ্রস্ত হয়েছে, খোঁজ নিয়ে দেখবেন অধিকাংশ স্ত্রীরা ওই স্বামীদেরকে কখনো অন্যায় কাজে নিরুৎসাহিত করে না, বরং স্বামীকে বেশি বেশি অবৈধ ইনকামের জন্য উৎসাহ দেয়। কি কথা বলেন? স্ত্রী ভালো করেই জানে যে আমার স্বামীর বেতন 47,000 টাকা, কিন্তু বিয়ের মধ্যে মার্কেটের জন্য স্বামীর কাছ থেকে টাকাই দাবি করে যে 1 লক্ষ টাকার মার্কেট করে। এমন কুলাঙ্গার স্ত্রী আছে না নাই? আছে না নাই? আছে। কাজেই নারী যদি সচেতন হয়, পরিবার তো সচেতন হয়ে যায়। এই জন্য মা আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি আপনার পরিবারটাকে সাজানোর জন্য সর্বোচ্চ চেষ্টা আপনি করবেন। নিজে নামাজ পড়বেন, স্বামীকে নামাজ পড়ানোর জন্য তাগিদ দিবেন। স্বামী স্ত্রী নামাজি হলে সন্তান এমনিতেই নামাজি হয়ে যাবে। কি কথা বলেন? আর যে সন্তান নামাজি হবে ওই সন্তান যখন বড় ইঞ্জিনিয়ার হবে, ওই ইঞ্জিনিয়ার হয়ে ও কখনো রডের বদলে বাঁশ দেবে না। কি কথা বলেন? আমার দেশে বিল্ডিং করে রডের বদলে বাঁশ দিয়া বিল্ডিং করে এমন কুলাঙ্গার ঠিকাদার ইঞ্জিনিয়ার আছে না নাই? আছে না নাই? এগুলো বন্ধ তখনই হবে যখন চোর চুরি করলে ফাকাতউ আইদিয়াহুমা, হাত কেটে দাও। বিধানটা কার? বিধানটা কার? কাজে আল্লাহর বিধানকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। আমার আপনার ভিতরে 3টা বৈশিষ্ট্য থাকতে হবে। 1 নম্বর বৈশিষ্ট্য হলো আমি আপনি সব সময় ভয় করব একজনকে। তিনি কে? 2 নম্বর, আমি আপনি ঈমান বৃদ্ধি করার জন্য একটি কিতাব তেলাওয়াত করব এবং একটি কিতাবের তেলাওয়াত শুনবো। সেই কিতাবের নাম কি? কিতাবের নাম কি? এই কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন শুনতে হবে। 3 নম্বর বৈশিষ্ট্য, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহর উপরে ভরসা করতে হবে। আমি আপনি যদি এইভাবে জীবনটাকে সাজাতে পারি, রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতেও সফলতা দান করবেন, আখিরাতেও সফলতা দান করবেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। সম্মানিত দিনী ভাইরা, এই কোরআনকে তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত শোনা মানে শুধুমাত্র যে আমরা শুনলাম তা নয়। এই কোরআন তেলাওয়াতের প্রকৃত যে নিয়ম, যেটা আল্লাহ যেই আয়াতটা আমাকে আপনাকে দিয়েছেন, এই আয়াতের মধ্যে যে বিধানটা আছে, এই বিধানটা সমাজে বাস্তবায়ন করতে হবে। এটাই হলো কোরআন তেলাওয়াতের হক আদায় করা। কি কথা বলেন? কি কথা বলেন? এই জন্যই তো আল্লাহ বললেন, অবশ্যই তোমাদের দায়িত্ব হলো তোমরা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সৎ কাজ হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। কি কথা বলেন? ন্যায় বিচার প্রতিষ্ঠা করলে সমাজ থেকে অন্যায় দূর করা
সমাজের মধ্যে ভালো কাজ প্রতিষ্ঠা করা, এটা আমার আপনার জন্য সহজ হয়ে যায়। এই জন্য দেখবেন আমি প্রায় একটা কথা বলছি এই বছর, সেটা হলো মসজিদের খতিব সাহেব যখন জুমার নামাজ শেষ করেন তিনি একটা আয়াতে কারিমা পাঠ করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা। এতদূর পর্যন্ত ইমাম সাহেবের যেতে হয় না, যখন ইমাম সাহেব শেষের এই আয়াতটা পড়ে মুসল্লিরা রেডি হয়ে যায় যে খুতবা শেষ দাঁড়াতে হবে। কি কথা বলেন? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, এটা বলাও শেষ, মুসল্লিরা প্রস্তুতি হওয়া শেষ যে এখন দাঁড়াতে হবে। ভালো, এই আয়াত শুনতে পারা বুঝতে পারা ভালো, কিন্তু এই আয়াতের আমলটা আমাকে আপনাকে করতে হবে। আল্লাহ বললেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয় রব্বুল আলামিন তোমাদেরকে ন্যায় পরায়ণের আদেশ দিয়েছেন, ন্যায় প্রতিষ্ঠার আদেশ দিয়েছেন। এই পৃথিবীতে আমাকে আপনাকে অবশ্যই ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। আর আমি আপনি যদি ন্যায় প্রতিষ্ঠা করতে চাই তাহলে আমাকে আপনাকে আমানতদার হতে হবে। কি কথা বলেন? যদি আমি আপনি আমানতের খেয়ানত করে ফেলি কখনো আমি আপনি ন্যায় প্রতিষ্ঠা করতে পারবো না। এই জন্য আল্লাহ একই কথা সূরা নিসার মধ্যে বললেন 58 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। এখানেও আল্লাহ আদালত কায়েমের কথা বলেছেন। এর পূর্বে আল্লাহ বললেন আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমাদের কাছে যে আমানত আছে এই আমানতটা তোমরা যথাযথ জায়গায় প্রয়োগ করো। ইলা আহলিহা, যেখানে যেমন করে প্রয়োগ করা দরকার সেখানে তেমন করেই প্রয়োগ করতে হবে। আমি আপনি এই পৃথিবীতে যদি সবচাইতে বড় আমানত কোনটা আমি আপনি যদি ফাইন্ড আউট করতে চাই তাহলে পৃথিবীতে সবচাইতে বড় আমানত হলো চেয়ারের আমানত। কি কথা বলেন? কি কথা বলেন? এই চেয়ারে যারা বসবে, এই যে আমি সোফায় বসেছি, এই সোফা নয়, এই চেয়ার নয়, চেয়ারটা হলো ক্ষমতার চেয়ার, যেখানে কথা বললে যেই কথা বললে মানুষ শুনতে বাধ্য হয়। আমি আপনি যত কথা বলি রাস্তায় চিল্লাই না কেন, এলাকার চেয়ারম্যান মেম্বার যদি বলে এই কাজ করতে হবে আমাকে আপনাকে অবশ্যই করতে হয়। কি কথা বলেন? তার মানে এই চেয়ারে যারা বসবে, যেই চেয়ারে বসে অর্ডার দিলে অর্ডার বাস্তবায়িত হয়, ওই চেয়ারের আমানত আমাকে আপনাকে রক্ষা করতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? ওই চেয়ারে যদি আমি আপনি সরাসরি যেতে পারি তাহলে ওই চেয়ারে গিয়ে আমাকে আপনাকে আল্লাহকে ভয় করে চলতে হবে, চেয়ারটাকে আমানত মনে করতে হবে। অথবা আমার আপনার যদি ওই চেয়ারে বসার সামর্থ্য না থাকে ওই চেয়ারে তাদেরকেই বসাতে হবে যারা ভয় করে। কাকে ভয় করে? কাকে? তার মানে এই পৃথিবীতে আমার আপনার কথা যত কথাই আছে প্রত্যেকটা কথার সারাংশ হলো আল্লাহর ভয় যেখানে আছে আমরাও সেখানে আছি, আল্লাহর ভয় যেখানে নাই, শয়তানের অনুসরণ যেখানে আছে সেখানে আমরা নাই। আমরা একমাত্র আল্লাহকে ভয় করি, নবীজিকে ভালোবাসি, নবীজিকে ভালোবেসে কোরআন মেনে আমরা জীবন যাপন করব। রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। রাত অনেক গভীর হয়েছে, যতটুকু আলোচনা আমরা শুনেছি রব্বুল আলামিন আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর কারো কোনো কথা আছে? সমাপনী কারো কোনো কথা? আচ্ছা, তাহলে আমরা একেবারে শেষ প্রান্তে এসেছি। প্রচন্ড শীত, আপনারা যে এই শীতের মধ্যে বসে আছেন। আচ্ছা, জমিদার নাম কি? নাম নাই? আচ্ছা 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 আচ্ছা।